আসসালামু আলাইকুম। আমি এখন প্যারেন্টিং বিষয় নিয়ে কিছু কথা বলবো। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পাবেন। আমি চাইল্ড ডেভেলপমেন্টের উপরে কাজ করেছি এবং টেক গ্লোবাল ইউনিভার্সিটি থেকে চাইল্ড ডেভেলপমেন্ট বা চাইল্ড কাউন্সেলিং বিষয়ে এখনও স্টাডি করছি। আসল প্যারেন্টিং মানে হচ্ছে স্যাক্রিফাইস। আপনি যখন আপনার সন্তানের জন্য সিদ্ধান্ত নেন তখন সেই সমীকরণে আপনি আর থাকেন না। প্রশ্নটা এটা না যে আমি আমার সন্তানের কাছ থেকে কি চাই, বরং প্রশ্নটা এটা হয়ে দাঁড়ায় যে আমার সন্তান আমার কাছে কি চায়। কিছু বাবা মা আছেন যারা সন্তানের মাধ্যমে নিজের জন্য একটা স্বীকৃতি, অনুভূতি বা নিজের প্রতিচ্ছবি খোঁজেন, কিন্তু আসল দায়িত্ব হলো তাকে একবার হলেও জিজ্ঞেস করা, তুমি যা চাও বা যা করতে চাচ্ছ, যে গোলটা সেট করেছ, সেখানে পৌঁছানো পর্যন্ত আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। ভালোবাসাকে কখনোই আত্মসমর্পণের সঙ্গে মিলিয়ে ফেলাটা ঠিক না। শিশু কখনোই সব কিছুর কেন্দ্রবিন্দু নয়। একটা শিশুর দরকার সুশাসন, সঠিক পথ দেখানো বা সঠিক সীমারেখাটা চিনিয়ে দেয়া। শিশুকে শুনিয়ে শুনিয়ে যদি বলা হয়, তোমার জন্যই সব কিছু করছি, তোমার জন্যই জীবনটা শেষ করে দিলাম, তোমার জন্যই আমার সব কিছু উৎসর্গ করে দিলাম, সেটা আমি মনে করি শিশুর জন্য খারাপ, এবং সায়েন্স এটাই বলে। তাকে গাইড করাটাও কিন্তু ভালোবাসারই অংশ। নিঃস্বার্থতা মানে এই নয় যে সে যেটা চাচ্ছে ঠিক সেটাই দেয়া, যেটা শিশুর সত্যিকারের প্রয়োজন, আর সেটা দেওয়াই আসল নিঃস্বার্থতা। এই কারণেই একজন বাবা মা তার সন্তানকে ভালোবাসেন। সন্তান তাকে কী দিয়েছে সেইটার জন্য নয়, বরং সন্তান পিতামাতার কাছে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব বা আমানত। আর যদি এমন হয় যে আপনি আপনার সন্তানকে আপনার নিজের ভেতরের শূন্যতা পূরণ করার জন্য ব্যবহার করছেন, সেটা আসলে আসল প্যারেন্টিং হচ্ছে না। তখন এটা দাঁড়ায় যে আপনি আপনার দায়িত্বগুলো সন্তানের কাঁধে জোর করে চাপিয়ে দিচ্ছেন। সে স্বতঃস্ফূর্তভাবে সেটা করছে না, বরং আপনি চাপিয়ে দিচ্ছেন বলেই সেটা সে পালন করতে বাধ্য হচ্ছে।